ধোনি এমন মানুষ যে নিজেকে কোনোদিন লাইমলাইটে আনে না। ধোনি কোনোদিন বলবেও না যে আমি ছেড়ে দিচ্ছি। অনেকে ফুটেজ খাওয়ার জন্য মাঠে গিয়ে লাস্টে ঘুরে বলবে যে আমরা ছেড়ে দিচ্ছি, আমি আর করবো না। অনেক টিআরপি অনেক বেড়ে যায়। ধোনি কিন্তু ওরকম মানুষ নয়। আমরা হয়তো কেকেআর সাপোর্টার, কিন্তু মধ্যখানে সিএসকে না হোক, আমরা ধোনি লাভার, প্রত্যেকে ধোনিকে ভালোবাসি। কালকে দুটো জিনিস নিয়ে সত্যি খুব অবাক লাগলো। ধোনির মা বাবা, আমি যতদিন ক্রিকেটে খেলা দেখছি, ধোনির প্যারেন্টস মা বাবাকে কোনোদিন, সাক্ষী বা জিভাকে আমরা অনেকবার দেখেছি মাঠে আসতে, চেয়ার করতে, কিন্তু ইন্ডিয়ার ম্যাচ চলাকালীন বা এতগুলো আইপিএল সিজন হলো ধোনির মা বাবাকে কোনোদিন আমরা স্পটে বা মাঠে আসতে দেখিনি। কিন্তু কালকে খুব ইমোশনাল লাগছিল নিজেকে, কি ধোনি মাঝপথে মাঠটা ছেড়ে দেবে যখন চেন্নাইয়ের এত খারাপ অবস্থা। ধোনি নিজেকে কেন ভাবে, নিজেকে কেন এইভাবে জড়িত করছে? কারণ পুরো টিমটাই তো খারাপ খেলছে। আর যদি ধোনি মাঝপথে চলে যায়, টিমটা কি ভালো খেলবে? কিছু হোক না হোক, আমরা বুঝে গেছি, যারা ধোনি ফ্যান তারা বুঝে গেছি যে এই বছরটাই 2025-এর লাস্ট ধোনির লাস্ট। আমরা চাই ইডেন গার্ডেনে ধোনি একবার আসুক, ওই মাঠে দাঁড়াক, ওই 22 গজের মধ্যে থাকুক, পিছনে কিপিং করুক, আমরা ওটা দেখবো, ওটার জন্য লাফালাফি, এত উন্মাদনা। ধোনি কবে আসবে? সিএসকে টিমটার আর কিছু থাকবে? অন্তত এই চণ্ডীগড় যাওয়ার আগে আমরা বুঝে যাব যে পাঞ্জাব ম্যাচের সাথে ধোনির কি হবে না হবে, ধোনি যাচ্ছে কি যাচ্ছে না। ধোনি এমন মানুষ যে নিজেকে কোনোদিন লাইমলাইটে আনে না। ধোনি কোনোদিন বলবেও না যে আমি ছেড়ে দিচ্ছি। অনেকে ফুটেজ খাওয়ার জন্য মাঠে গিয়ে লাস্টে ঘুরে বলবে যে আমরা ছেড়ে দিচ্ছি, আমি আর করবো না। অনেক টিআরপি অনেক বেড়ে যায়। ধোনি কিন্তু ওরকম মানুষ নয়। আমরা হয়তো কেকেআর সাপোর্টার, কিন্তু মধ্যখানে সিএসকে না হোক, আমরা ধোনি লাভার, প্রত্যেকে ধোনিকে ভালোবাসি। কারণ ধোনির ওই শান্ত মাথাটা আমাদেরকে পাগল করে দেয়। ধোনি চুপচাপ থাকে, ধোনি ওই অনেকে বলে না অ্যাংরি ক্যাপ্টেন, খুব রাগ, আমরা ধোনিকে ওরকম দেখিনি। কিন্তু ধোনির ওই ঠান্ডা মাথায় চুপ করে থাকা জিনিসটাই আমাদের বেশি মন জয় করে নেয়। কি জানি, কালকের পর থেকে, কালকে রাতে ভাবছিলাম ভিডিও করবো, ওই ভিডিওগুলো দেখার পর না নিজেকে সত্যি কেমন একটা একটা মন খারাপ লাগছে। মনে হচ্ছে যেন সেই কাকে একটা, সেই মানে ইন্ডিয়া টিম হেরে গেলে যেরকম হয় বা কিছু হয়, কালকের টিমটা ওরকম লাগছিল। কারণ ধোনির মা বাবাকে দেখে না মনে হচ্ছিল যেন কিরম একটা মন খারাপ গাইছে, যে মনে হচ্ছে ধোনির এটাই শেষ ম্যাচ। হয়তো জানি না পাঞ্জাবের সঙ্গে যদি যায়, আমি এটা বিশাল বড় আপডেট হবে যে ধোনি পাঞ্জাব ম্যাচের সঙ্গে যুক্ত হচ্ছে না, এরপর ছেড়ে গিয়ে ডাগ আউটে বসে থাকবে আর নামবে না মাঠে, বাকিদের সুযোগ দেবে। ধোনি খুব চুপচাপ প্লেয়ার। ধোনি কিছু হয়ে গেলেও কাউকে প্রকাশ করবে না, যে কোনো সংবাদ মাধ্যমে যাবে না, কোনো ফুটেজও খাবে না। ধোনিকে আমরা যতদিন দেখেছি, ধোনি কোনোদিন নিজের রিটায়ারমেন্ট যে 2019-এরটা সেভাবে ওইভাবে প্রেস কনফারেন্স করে সবাইকে হাত নেড়ে বলানো যে আমি রিটায়ার নিচ্ছি, ধোনি কিন্তু ওরকম প্লেয়ার নয়। তাই কালকে ধোনির মা বাবাকে, এত বছর খেলা দেখছি আমরা ইন্ডিয়া টিমে হয়ে, ধোনি এত জায়গায় গেছে, আইপিএল এত টিমের খেলা হয়েছে, এতগুলো বছর, এত ধোনির মা বাবাকে কোনো বছর দেখিনি। ধোনি পা ছুঁয়ে আশীর্বাদ করে মাঠে নামলো। কিছু কিছু জিনিস মেলাতে পারছি না, দুয়ে দুয়ে চার করতে গিয়ে মনে হচ্ছে যেন ধোনি সবে তো 4টে ম্যাচ, ধোনি এখনো লম্বা টুর্নামেন্ট, টিম তো এখনো ভালো জায়গায় যেতে পারে। তুমি কেন নিজেকে মানে সবাই তো খারাপ খেলছে, শিবম দুবে থেকে কনওয়ে থেকে, কে চেঞ্জ করে তো কেউ তো ভালো খেলছে না। 26 বলে 30 আগের দিনের রান ঠিক আছে, কিন্তু টি20-তে ধোনি যদি চলে যায়, চেন্নাই সুপার কিংস আর কোনো অস্তিত্ব থাকবে? মনে হয় না থাকবে। ধোনিকে আর একটু ভেবেচিন্তে হয়তো এই লম্বা, আমরা ইডেনে, অন্তত ইডেনবাসী বাঙালি হিসেবে টিকিট নিয়ে মারপিট করবো, টিকিটের দাম বাড়বে কমবে সব ঠিক আছে, তুমি না এলে, তুমি 22 গজে না নামলে কি কোনো সেই আর সিএসকে টিমের কিছু থাকবে? একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে টিমটাকে এখনো লড়াই করার মতো জায়গায় অন্তত এবছরটা নিয়ে যাও ধোনি। অন্তত আমরা খুব ইমোশনাল হয়ে পড়েছি কালকে তোমার মা বাবাকে দেখে। এইভাবে উম, জিবাকে, সাক্ষীকে সবসময় দেখা যায়, কিন্তু মা বাবা কোনো ম্যাচে এইভাবে বসে, মানে কেমন যেন মনে হচ্ছে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি একটা রিটায়ারমেন্ট নিয়ে নিল না ধোনি। একটাই খালি মন কু গাইছে যে যার জন্য এত লড়াই, সিএসকে ম্যাচ কবে হবে, সিএসকে ম্যাচ কবে হবে, যুদ্ধ, আবার লাইনে দাঁড়াবো, আবার কবে টিকিট দেবে। উম, কেমন সেই মাঝপথে হাল ছেড়ে দিলাম, যেন কালকে যেন ম্যাচটা আইপিএল এর শেষ ম্যাচ মনে হয়ে গেল, এরকম একটা মনে হয়ে গেল। এত বড় একটা জায়গা নিয়ে রেখেছে মনের মধ্যে ধোনি। আর একটু আমাদের কথা ভেবে, আমাদের সাধারণ মানুষ, ধোনির লাভার যারা, তাদের কথা ভেবে ধোনি অন্তত এই আইপিএল সিজনে সব কটা ম্যাচ খেলা উচিত। তাহলে আমাদের কিন্তু এমনি চোখ ছলছল করছে। জানি না আর কিভাবে বলবো ধোনি ম্যাচের কথা। ধোনির এই বছরটা যেন তবু খেলে দাও, এটাই আমাদের আশা।